আমি সংক্ষেপে দুইটা পয়েন্ট বলবো আর কি। আমার আগের যে বক্তা ওনার সাথে কিছুটা মিলে যাবে আর কি, যদি উনি হয়তো বলতে চেয়েছিলেন বা হয়তো শেষ করতে পারেননি। তো আমার একটা পয়েন্ট হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে যে আমাদের এখানে দুর্নীতিটা সাবকনসিয়াসলি এস্টাবলিশ হয়ে গেছে আর কি। মানে এখানে সব থেকে দুর্নীতিগ্রস্ত কোনো বাবা, সেটা পুলিশ অফিসার হোক বা কোনো সরকারি বড় অফিসার হোক না কেন, তার সন্তানও কিন্তু তার বাবাকে একজন মানে আদর্শ মনে করে, আদর্শ বাবা মনে করে, বা তার বাবা যে বাংলাদেশের একজন বড় দুর্নীতি পরায়ণ বা বড় অপরাধী ব্যক্তি, সেটা কিন্তু সন্তানদের ভিতরে ওইভাবে কোনো ফিলিংস নাই। তাদের কাছে যদি জিজ্ঞেস করেন তার বাবা বা মা, তারা হচ্ছে যে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ বাবা বা শ্রেষ্ঠ মা। দ্যাট মিনস এটা সাবকনসিয়াসলি আমাদের ভিতরে এস্টাবলিশ হয়ে গেছে। এই জন্য আমার একটা প্রস্তাব আছে, সেটা হচ্ছে যে দুর্নীতি সম্পর্কে, মানে আমাদের তো বিভিন্ন ধরনের দুর্নীতি আছে, এবং এই দুর্নীতি সম্পর্কে একটা বেসিক আইডিয়া কলেজ, অ্যাটলিস্ট স্কুল থেকে শুরু করে কলেজ এবং ইউনিভার্সিটিতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। আদারওয়াইজ এটা আমরা আসলে সমূলে এটা উচ্ছেদ করা সম্ভব না। আর দুই নম্বর হচ্ছে যে এখানে রিলিজিয়াস এডুকেশনের একটা প্রয়োজন পড়বে, যে ধর্ম এখানে আসলে দুর্নীতি সম্পর্কে কি বলে, ধর্মের ব্যাখ্যাগুলো, এটা যে ধর্মই হোক না কেন, আমরা ধর্মকে যদি এখানে এই দুর্নীতি প্রতিরোধে ব্যবহার করতে পারি, সেটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ একটা জিনিস হবে বলে মনে হয়। আর দুই নম্বর হচ্ছে যে মাঠ পর্যায়ে থেকে যদি আমরা দুর্নীতি তথ্যগুলো কালেকশনের জন্য আমরা যদি একটা অ্যাপস তৈরি করতে পারি, যে অ্যাপস এর মাধ্যমে সাধারণ জনগণ একেবারে লোকাল লেভেলে বা রুট লেভেলে তারা কোন জায়গায় কি ধরনের দুর্নীতি শিকার হয়েছে সেগুলো যদি সরাসরি সেই অ্যাপসে তারা লিখে দিতে পারে, তাহলে আমরা সরকারি পর্যায়ে, বিশেষ করে দুদক বা এই ধরনের কোনো অ্যান্টি করাপশন টাস্ক ফোর্সের মাধ্যমে এই তথ্যগুলো কালেকশন করে বিভিন্ন ধরনের দুর্নীতির চিত্রগুলো আমরা খুব সহজে কালেকশন করতে পারবো, এবং তার একটা সুচিন্তিত সমাধান নিয়ে আসা সম্ভব বলে মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ। সুশাসন ও দুর্নীতি রোধ রাজনৈতিক দলগুলোর পলিসি পর্যালোচনায় অত্যন্ত বিদগ্ধ এবং অভিজ্ঞ অধ্যাপক